কিছুক্ষণ পরে মনে হলো আমার রুমের ঠিক বাইরে দাঁড়িয়ে কে যেন গান গাইছে। আমি একটু মনোযোগ দিয়ে সবটা শোনার চেষ্টা করতে হঠাৎ গান গাওয়া বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই মনে হলো আমার রুমের দরজার বাইরে থেকে কেউ খুব জোরে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছে আর একটু হলেই দরজা ভেঙে পড়ে যাবে। এই অবস্থায় আমার সমগ্র শরীর ভয়ে শীতল হয়ে গিয়েছে। মনে হচ্ছে আজ বোধহয় আর রক্ষে নেই। আজ রাতটাই মনে হয় আমার জন্য শেষ রাত। একটু পরেই ভাবলাম যা কিছু হয়ে যাক, এত সহজেই হার মানলে চলবে না। তাই নিজের ভিতর একটা সাহস সঞ্চয় করে জোরে জোরে আয়াতুল কুরসি সহ যত দোয়া দরুদ পারি সব পড়তে লাগলাম। ভয়ে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল সব, তবুও পড়তে থাকলাম। বাইরে তখনও মনে হচ্ছিল কেউ প্রাণপণে আমার রুমে ঢোকার চেষ্টা করছে। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি আবার নিজেকে সাহস দিতে পারলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার বিছানাতেই আমি শুয়ে আছি। পাশে আম্মু বসে অনবরত কান্না করছে। আব্বু একটু দূরে দাঁড়িয়ে আছেন। আমার জ্ঞান ফেরাতেই তিনি আম্মুকে আমার কাছেই থাকতে বলে পরিচিত একজন হুজুরকে নিয়ে আসতে চান। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে গতকাল রাতে কি হয়েছিল সেসব জানতে চান। আমি তখন আম্মুকে বললাম, তোমরা কখন বাসায় এসেছো আর বাসার ভেতরে কিভাবে ঢুকেছো, কারণ দরজা তো ভিতর থেকে আমি লক করে দিয়েছিলাম। তখন আম্মু যা বলল